তারা শুধু এই এলাকার জমি দখল করছে, আর আপনারা ভূমিহীন রয়ে গেছেন। আমরা এই দায়িত্ব নিয়েছি, আমরা এক সিদ্ধান্ত নিয়েছি, ওদের থেকে জমিগুলো আমরা কেড়ে নেব, যাদের ভূমি নাই তাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেরাকের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেশি কথা বলবো না, শুধু আপনাদের অনুরোধ করব, আপনারা বড় মহাবিপদে আছেন। সে বিপদটা হলো, যারাই এই এলাকাতে আগে এমপি মন্ত্রী হয়েছে তারা শুধু এই এলাকার জমি দখল করছে, আর আপনারা ভূমিহীন রয়ে গেছেন। আমরা এই দায়িত্ব নিয়েছি, আমরা এক সিদ্ধান্ত নিয়েছি, ওদের থেকে জমিগুলো আমরা কেড়ে নেব, যাদের ভূমি নাই তাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখান থেকে আমি সদর থেকে এখান পর্যন্ত আসছি, পুরো রাস্তা অত্যন্ত খারাপ। এখানে সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে চললে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ মানুষ চলে কিভাবে এখানে? সুতরাং এখানে যে বরাদ্দ হয় সব বরাদ্দ তাদের পকেটে চলে যায়। ওই পকেটে যেগুলো যায় এগুলো বন্ধ করা হবে, দুর্নীতি বন্ধ করা হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে, রাস্তাঘাট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বোনেরা, সম্মানিত ভাইয়েরা, আমি আর একটা কথা বলি, চাঁদাবাজি চলে এবং নারীদের উপর হয়রানি চলে। এই নারী হয়রানি, নারীদের নিরাপত্তা, জামাত ইসলামী ক্ষমতা আসলে যারা নারীদের উপর নির্যাতন করে, হয়রানি করে, তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রমাণ করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, যারা নারীদের উপর অত্যাচার করতো তারা ঢাকা শহর ছেড়ে চলে গেছে, ইনশাআল্লাহ গ্রাম ছেড়ে তারা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে শুধু একটু কথা চাই, জামাত ইসলামীকে বিজয় করবেন, দাড়িপাল্লাকে বিজয় করবেন, সৎ লোককে ভোট দেবেন, আপনাদের সমাধান হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকে বেশি কথা বলবো না, বিজয়ের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।